প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ঢাকা বোর্ডের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আপনারা অনেকে আছেন যে ঢাকা বোর্ডের পরীক্ষা দিয়েছেন তো অর্থনীতি সাবজেক্টে, তো এই সাবজেক্টে কয়টি শর্ট কারেক্ট হয়েছে তো সেইটা মেলানোর জন্যই আপনারা এই ভিডিওটি দেখছেন। আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, অর্থাৎ ঢাকা বোর্ডের প্রশ্নপত্র সমাধান দেখেছি। সেট হচ্ছে খ 2026 সালের সিলেবাস অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন সবার সাথে আর কি নাও মিলতে পারে, যাদের যে সেট রয়েছে সেই সেটের সমাধান আলাদা আলাদাভাবে দেওয়া হবে, সেহেতু আপনি কোন সেট সেই সেটের নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন। একের দেখতে পাচ্ছেন গ অ্যান্সার, দুয়ের দেখতে পাচ্ছেন গ অ্যান্সার, তিনের দেখতে পাচ্ছেন এখানে ঘ অ্যান্সার, চারের দেখতে পাচ্ছেন এখানে ঘ, পাঁচের হচ্ছে গ, ছয়ের হচ্ছে খ, সাতের ক, তো তারপরে দেখতে পাচ্ছেন 15-র ক, তারপরে দেখতে পাচ্ছেন 14-র ক, তারপরে দেখতে পাচ্ছেন 13-র গ, তারপরে দেখতে পাচ্ছেন 12-র হচ্ছে খ, 11-র হচ্ছে 11-র হচ্ছে গ, 10-এর ক, 9-এর হচ্ছে গ, 8-এর হচ্ছে গ। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে 21-এর হচ্ছে ক, তারপরে দেখতে পাচ্ছেন 20-এর হচ্ছে ক, 19-এর ক, তারপরে দেখতে পাচ্ছেন 18-র হচ্ছে খ, 17-র হচ্ছে গ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 16-র হচ্ছে ঘ, 12-র দেখতে পাচ্ছেন এখানে ঘ অ্যান্সার, 23-এর দেখতে পাচ্ছেন এখানে গ অ্যান্সার, 24-এর গ, 25-এর হচ্ছে ক, 26-এর গ, 27-এর ক, 28-এর ঘ, 29-এর হচ্ছে ক, 30-এর হচ্ছে গ অ্যান্সার। তো এই ছিল এমসিকিউ অ্যান্সার। তো পরবর্তী ভিডিওতে অন্য বোর্ডের প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।